আজকে আমি আপনাদেরকে ভক্তিমূলক সেবার কি প্রভাব হয়, ভক্তিমূলক সেবা করে কি লাভ পাওয়া যায়, কি গুণ হয় ভক্তিমূলক সেবার, তাতে বিশ্বাস কেমন থাকা উচিত, আর সন্দেহ হলেও কেমনভাবে বুঝবেন, এই সব ব্যাপারে বলবো। তা শুনুন। এখানে প্রচেতাদেরকে নারদমুনি শেখাচ্ছেন, গাছের মূলে যেমন জল সেচন করলে সেই গাছের কাণ্ড, ডাল, উপশাখা মানে সব জায়গায় তৃপ্তি লাভ করে, তেমনি আহার্য দ্রব্য আমাদের পেট যখন খায় তেমন সমস্ত ইন্দ্রিয় তৃপ্ত হয়, তেমন শ্রীকৃষ্ণের পূজা করলে সমস্ত দেবতাদের পূজা হয়ে যায়। এরপরেও গীতায় বলা হয়েছে, যিনি ঐকান্তিক ভক্তি সহকারে আমার সেবা করে। ঐকান্তিক ভক্তি কতটা সহজ শুনতে লাগে ততটা সহজ নয়। ঐকান্তিক ভক্তি অনেক কঠিন ব্যাপার, যেখানে শ্রীকৃষ্ণ ছাড়া আর কাউকে মাথায় থাকে না। যাই হোক, সেই ঐকান্তিক ব্যক্তি সহকারে যে আমার সেবা করে সে কোনো অবস্থাতেই অধঃপতিত হয় না। তিনি প্রকৃতির সমস্ত গুণ অতিক্রম করে ব্রহ্মভূত অবস্থায় উন্নীত হয়েছেন। হিতোপদেশও তো আমাদের শেখাচ্ছে, উদরে ইন্দ্রিয়ানাম, উদর এবং ইন্দ্রিয়েরই কাহিনী আমাদের জীবন। এছাড়াও ভাগবতে নিমিরাজের প্রতি শিকর ভাজন আমাদের বলছেন, যিনি সমস্ত জাগতিক কর্তব্য পরিত্যাগ করে সকলের আশ্রয় পরমেশ্বর ভগবানের শরণাগত হন, তখন আর তিনি দেবতাদের কাছে, ঋষিদের কাছে, অন্য প্রাণীদের কাছে, আত্মীয় স্বজনের কাছে, সাধারণ মানুষের কাছে এবং পিতৃপুরুষের কাছেও ঋণী থাকেন না। এছাড়াও একটি অজ্ঞাত শাস্ত্রে বলা হয়েছে, চণ্ডাল কুলে জন্ম হলেও কোনো ব্যক্তি যদি হরিভক্তি পরায়ণ হন তাহলে তিনিও শ্রেষ্ঠ ব্রাহ্মণে পরিণত হন, কিন্তু হরিভক্তিবিহীন যদি ব্রাহ্মণও হন তিনি কুকুরভোজী চণ্ডাল থেকেও অধম হন। এছাড়াও আমাদের উদ্ধবের প্রতি শ্রীকৃষ্ণ নিজে বলছেন, সাধু এবং ভক্তদের অত্যন্ত প্রিয় আমি, ঐকান্তিক শ্রদ্ধাজনিত ভক্তির দ্বারাই আমি প্রাপ্ত হই। আমার প্রতি জীবের নিষ্ঠা বর্ধনকারী ভক্তি নিজ কুলোদ্ভূত মানুষদেরও জন্ম আদি দোষ থেকে পরিত্রাণ করে, অর্থাৎ ভক্তিযোগের পন্থা অবলম্বন করার মাধ্যমে প্রত্যেকেই চিন্ময় স্তরে উন্নীত হতে পারে। ভাগবতে সুদ গোস্বামী আমাদের বলছে, যখন হৃদয়ে নৈষ্ঠিকী ভক্তির উদয় হয়, অর্থাৎ যে ভক্তিকে সহজে উৎপাটন করা যায় না, তখন রজ ও তমগুণের প্রভাবজাত কাম, ক্রোধ, লোভ আদি রিপুসমূহ হৃদয় থেকে বিদরিত হয়ে যায়। আমাদের সমস্যা হচ্ছে আমাদের ভক্তি নৈষ্ঠিকী নয়, আমাদের ভক্তি প্রাকৃত অর্থাৎ টলমল অবস্থায় আছে, কখনো থাকে কখনো আবার জড়জগতে ফিরে যায়, আবার কখনো আসে আবার ফিরে যায়। কিন্তু নৈষ্ঠিকী ভক্তিতে একবার চালু হয়ে গেলে আমরা আর কখনো এই জড়জগতের প্রতি মোহমণ্ডিত হব না। তা কারণ তখন আমাদের হৃদয় জুড়ে সর্বদাই শ্রীকৃষ্ণ বিরাজ করবেন। যাই হোক, তখন ভক্ত সত্যগুণে অধিষ্ঠিত হয়ে সম্পূর্ণরূপে প্রসন্ন হন। এছাড়াও সুদ গোস্বামী আরও বলছেন, এভাবে এই শুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত হয়ে ভক্তিযোগে যুক্ত হওয়ার ফলে যার চিত্ত মন প্রসন্ন হয়েছে তিনি সব রকম জড়বন্ধন মুক্ত হয়ে তখন ভগবত তত্ত্ববিজ্ঞান উপলব্ধি করবেন। তার আগে আমরা ভগবত কথা যতই শুনবো আমাদের আর আস্তে আস্তে সেই সম্বন্ধে রস আস্বাদন করার যে আগ্রহ সেটা বৃদ্ধিত পাবে, কিন্তু আমরা ততক্ষণ বুঝতে নাও পারি। তো আমরা কখন বুঝতে পারবো? যখন আমরা নৈষ্ঠিকী ভক্তির দ্বারা শুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত হতে পারবো। এর জন্যে অভ্যাস লাগবে, অভ্যাস করে করে অন্তত 20-30 বছর ধরে অভ্যাস চালাতে হবে, তবে গিয়ে আমাদের মনে ভক্তির সেই শুদ্ধ স্তর আমরা পেতে পারবো। 1-2 বছর চালালেই যে হয়ে যাবে এমন কোনো নিশ্চয়তা নেই, কারণ কে জানে পূর্বজন্মে আমরা কত পাপ করেছিলাম। এই জন্মে যে কৃষ্ণ ভক্তি করতে পারছি সেটা আমাদের অনেক ভাগ্যে ভালো, কারণ হতে পারে আমরা পূর্বজন্মে এত এত পাপ করে গেছি যে সেই পাপের ফলে আমরা এখনও অনেক সময় লাগবে আমাদের সেই সমস্ত পাপকে খণ্ডন করে ভক্তি পেতে। কারণ হতে পারে কেউ 1-2 বছরে পেয়ে গেল, কারণ হতে পারে পূর্বজন্মে সে অনেক পুণ্য করেছে। আবার হতে পারে কেউ পূর্বজন্মে এত পাপী ছিল যে একটুখানি শুধু হয়তো কৃষ্ণ নাম শুধু কানে গিয়েছিল, তাই জন্যে হয়তো এইবার সে কৃষ্ণ ভক্তি করার সুযোগ পেয়েছে। যাই হোক, আত্মার আত্মা পরমাত্মা ভগবানকে দর্শন হলে হৃদয় গ্রন্থি ছিন্ন হয়, সমস্ত সংশয় দূর হয় এবং সমস্ত কর্মফল তখন ক্ষয় হয়ে যায়। ভক্তিবিনোদ ঠাকুর বলছে, যেদিন আমার গৃহে হরিভজন হতে দেখি সেদিন আমার গৃহতেই গোলক বৃন্দাবন প্রকটিত হয়ে যায়। শ্রীহরির চরণসুধা গঙ্গাকে দর্শন করে আমার সুখের কোনো তখন সীমা থাকেন না। অর্থাৎ এটাকে এইভাবে ভাবতে পারেন, যখনই কোনো গৃহস্থ তার গিয়ে ভগবান শ্রীহরির গুণকীর্তন করে তার ক্রিয়া তখনই গোলক বৃন্দাবন ক্রিয়ায় পরিণত হয়, অর্থাৎ তার জন্য তাকে আর গোলক বৃন্দাবনেও যেতে হয় না, সে নিজের বাড়িতেই গোলক বৃন্দাবনকে যেন স্থাপন করে ফেলে। এছাড়াও লোচন দাস ঠাকুর শ্রী শ্রী গৌর নিত্যানন্দের দয়ার সম্বন্ধে বলেছেন, কেবল আনন্দ করো কৃষ্ণ ভাবনামিতই, কিন্তু শুধু আনন্দময়, এটা আমাদের বুঝতে হবে। এছাড়াও আমাদের ভাগবতে সুখদেব গোস্বামী বলছেন, যারা ভগবানের কৃপা চায় ভগবান অতি সহজেই তাদের মুক্তি দান করে, কিন্তু তার প্রতি ভক্তিমূলক সেবা যে করতে চায় তাকে কিন্তু সেটা তিনি সহজে দেন না।
তাই ভগবান কৃপা তো খুব সহজেই করে দেন, কিন্তু ভক্তি কিন্তু খুব সহজে দেন না। সেটার জন্য ভগবান বারে 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 পরীক্ষা নেন। মায়ার দ্বারা, জড়জগতের দ্বারা আমাদের বারে বারে প্রলোভন দিয়ে আমাদের ভগবান পরীক্ষা নেন। এই জন্য দেখবেন ভক্তিপথে আসার পরই আমাদের জীবনে সবথেকে বেশি সমস্যা তৈরি হয়ে যায়। তার আগে কিন্তু সেরকম সমস্যা নয়। এবং অনেকে মনে করে, আহারে ভক্তিপথে এসেই আমি সবথেকে বেশি সমস্যা পাচ্ছি, আমি আবার পুরনো জীবনে ফিরে যাই, ওতেই অন্তত শান্তি ছিল। কিন্তু এই শান্তি হচ্ছে সমুদ্রের ঝড় হওয়ার আগে যে প্রাথমিক শান্তি, সেরকম শান্তি। সেই সমুদ্রে যখন ঝড় উৎপত্তি হয়, অর্থাৎ যখন আমাদের বয়স হয়ে যায়, বার্ধক্য চলে আসে, যখন শরীর জরা জীর্ণ রোগ ব্যাধি দ্বারা আক্রান্ত হয়, তখন আমরা টের পাই যে যদি আমরা তখন ভক্তি একটু করতাম, তাহলে এই বার্ধক্য এত কঠিন আমাদের হতো না। কিন্তু যেহেতু তখন আমরা ভক্তি না করে আরাম করে গেছি, সেহেতু এখন আমাদের এই বার্ধক্য, যেটা কিনা 30-40 বছর ধরেও স্থায়ী হচ্ছে, সেই বার্ধক্যের কঠিন যন্ত্রণার মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। এছাড়াও ভাগবতে সুখদেব গোস্বামী আমাদের শেখাচ্ছেন, সেই সব বিরল শুদ্ধ ভক্তরা যারা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অহেতুকী, মানে কোনো হেতু চায় না, কোনো কারণ চায় না ভক্তি করার জন্যে। আমাদের সমস্যাই এটা, আমরা ভক্তি করার জন্য কারণ খুঁজি। ভগবান আমাকে এটা দাও, ভগবান আমাকে ওটা দাও, ভগবান আমার এই ইচ্ছা আছে, ভগবান আমি এই চাই, ভগবান আমি তোমার জন্য এই বানাবো, ভগবান আমি এই করবো। এই সমস্ত কারণের জন্য আমরা ভক্তি করি। কিন্তু যে প্রকৃত ভক্ত, সে অহেতুকী ভক্তিমূলক সেবায় নিযুক্ত আছে, তার কোনো কারণ দরকার নাই। সে ভালোবাসতে চায় ভগবানকে, তাই ভালোবাসে, কার জন্য কোনো কারণ দরকার নেই। এমনকি ভগবান যদি তাকে লাঠিচাটাও মারে, তাও সে ভগবানকে ছেড়ে যাবে না। তেমনই সে শুদ্ধ ভক্ত। যাই হোক, কেবল তারাই তাদের সমস্ত পাপ বাসনাকে এমনভাবে নির্মূল করতে সক্ষম যে তাদের আর পুনর্জাগরিত হওয়ার সম্ভাবনা থাকে না। শুধুমাত্র ভক্তিমূলক সেবা সম্পাদনের মাধ্যমেই তিনি কিন্তু তা করতে পারেন। ঠিক যেমন সূর্য তার আলো দিয়ে কুয়াশাকে দূর করতে পারে, অর্থাৎ ভক্তকে তার যে পাপ তা দূর করার জন্যে আর কষ্ট করতে হয় না। যেমন সূর্য যখন ওঠে, সূর্যের আলোতে কুয়াশা এমনিই দূর হয়ে যায়। কুয়াশা দূর করার জন্য সূর্যকে আলো দিতে হয় বা কষ্ট করে কিছু করতে হয় না। তেমনই আমরাও আমাদের পাপকে সরানোর প্রচুর চেষ্টা করে যাচ্ছি, প্রচুর চেষ্টা করছি আমাদের পাপ যাতে আমাদের না ধরে। আমরা ভক্তির পথে বহু চেষ্টা করে যাচ্ছি, কিন্তু তাও যেন পাপ আমাদের ছাড়ছে না, পাপে আমরা যেন পঙ্কিল হয়ে আছি। কিন্তু এইভাবে চেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে, এবং এই চেষ্টা চালিয়ে যেতে যেতে আমাদের যে পূর্বজন্মের যা পাপ আমরা করেছিলাম, সেই পাপগুলো আস্তে 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 খণ্ডিত হতে থাকবে। যদিও আমরা বর্তমানে থাকাকালীন সেগুলো দেখতে পাবো না, কিন্তু আমরা বুঝতে পারবো যে কিছু একটা তো পরিবর্তন হয়ে গেছে। আগে আমি যেরকম ভাবনা চিন্তা করতাম, এখন সেরকম ভাবনা চিন্তা করতে পারছি না। অর্থাৎ আমাদের ভক্তি কিন্তু তার ফল দেখাতে শুরু করেছে। কিন্তু পূর্বজন্মের এবং এই জন্মেরও কিছু পাপ কর্মের ফলে আমাদের ভক্তি এখনও পর্যন্ত শক্তপোক্ত হতে পারেনি। যতক্ষণ আমরা সেই পাপগুলোকে কেটে না দিতে পারছি ভক্তি করে 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 করে, যদি পাপ খুব বেশি হয়, কারো 30-40-50 এমনকি হতে পারে, সারা জীবনও লেগে যেতে পারে, কিন্তু তাও তার দুঃখ হওয়ার কোনো কারণ নেই। এই ভক্তি করার ফলে সে তার পাপ সমস্ত কিছু যা কাটিয়ে দেবে, তা সে পরের জন্মে গিয়ে যাবে, এবং যে পুণ্য সে সঞ্চয় করেছে তার ফলে সে শুরু থেকেই ভক্তি করার আবার একটি সুযোগ পাবে। সে এমন একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করার সুযোগ পাবে যেখানে ছোটোবেলা থেকেই তাকে ভক্তি এবং ব্রহ্মচর্য শেখানো হবে। অথবা সে একটি ধনী পরিবারে জন্মগ্রহণ করার সুযোগ পাবে, যার ফলে তার আর অন্ন বস্ত্রের চিন্তা থাকবে না, এবং সে ভক্তি করার সুযোগ পাবে। শ্রীল সুখদেব গোস্বামী বলছেন, আমি সেই সর্বমঙ্গলময় ভগবান শ্রীকৃষ্ণকে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি, যার যশগাথা কীর্তন স্মরণ দর্শন করতে হয়, বন্দন করতে হয়, শ্রবণ করতে হয় এবং পূজন করতে হয়, এবং তার ফলে যা পাপ ছিল তা অচিরেই ধৌত হয়। অনেকে বিশ্বাস করতে চায় না, ভগবান বলছে যে আমি তোমার সমস্ত পাপ থেকে মুক্ত করে দেবো, তুমি ইনস্ট্যান্টলি আমার শরণাগত হও। কেউ কেউ বলছে ভগবান কীরকম নিষ্ঠুর, একটা মানুষ সারা জীবন মানুষকে মেরে গেল, পাপ করে গেল, অন্যায় করে গেল, এবং সে শেষ পর্যায়ে এসে বলছে ভগবান আমার সব পাপ মুক্ত করে দাও, তাকে সব পাপ মুক্ত করে দেবো। সত্যি কথা বলবো, যদি কোনো মানুষ সারা জীবন পাপ কর্ম করে যায়, তার কখনোই ভগবানের প্রপত্তি হয় না। আপনি এটা ভাববেন না আপনি সারা জীবন পাপ করে গেলেন আর শেষ মুহূর্তে এসে আপনি বলেন ভগবান আমাকে ক্ষমা করে দেওয়ার, ব্যাস হয়ে গেল না। ভগবান কিন্তু তা বলেননি কখনো। ভগবান বলেছেন শুদ্ধ ভক্তিতে সর্বধর্ম পরিত্যাগ করে যে পাপ করে যায় সারা জীবন, তার কিন্তু পাপের ধর্ম কখনোই পরিত্যাগ হয় না। তার পাপের ফল, পাপের কর্ম সবই তার সাথে চলে যায়, এবং সে চাইলেও সব ধর্ম পরিত্যাগ করতে পারে না, সেটা কখনোই সম্ভব নয়। আপনি মোটেই ভাববেন না আপনি সারা জীবন সাঁতার কাটতে শিখলেন না, এবং শেষ মুহূর্তে আপনাকে জলে ফেলে দেওয়া হলো এবং আপনি চট করে সাঁতার কাটা শিখালেন না, সেটা কখনোই সম্ভব হবে না। সুতরাং পাপ থেকে কখনোই মুক্তি পাওয়া সম্ভব নয়। যদি কেউ সারা জীবন পাপ করে যায়, তাহলে তার পাপের ফল তাকে ভোগ করতেই হবে।
তাছাড়া এটা ভুলে গেলেও চলবে না যে আত্মা কিন্তু পাপ এবং পুণ্যের এই সমস্ত কিছুর থেকে মুক্ত। আত্মাকে হয়তো পাপ এবং পুণ্যের ফল ভোগ করতে হয়, কিন্তু এই জড়জগতে না কিছু পাপ আছে না কিছু পুণ্য আছে, সবই কর্মফল। মনে হতে পারে যে কিছু মানুষ ধরো রেল অ্যাক্সিডেন্টে মারা গেল, এটা তাদের ফলে অন্যায় হলো, কিন্তু এটা তাদের পূর্বজন্মের পাপ কর্মের ফল। তেমনি এই পূর্বজন্মে যদি কেউ পুণ্য করে থাকে তাহলে এই জন্মে তার ভালো, সুন্দর এবং সফল জীবন লাভ করতে পারবে। যদিও অনেকে এটা বিশ্বাস করতে চায় না, সে ঠিক আছে, কেউ বিশ্বাস করতে পারে কেউ নাও করতে পারে, কিন্তু তার জন্য কিন্তু তার বিশ্বাস অবিশ্বাসের ফলে নিয়ম পাল্টে যায় না। যেভাবে কেউ আগুনকে বিশ্বাস করতেও পারে নাও করতে পারে, কিন্তু আগুন তার কাজ করবে ঠিক সেইভাবে। যদি তোমার এই বিশ্বাস থাকে যে জীব হচ্ছে কৃষ্ণের নিত্যদাস, তাহলে আর কোনো দুঃখ থাকবে না। যদি শ্রীকৃষ্ণকে শুধু অবলম্বন করো এবং তার চরণ কমলকে আশ্রয় করো, তাহলে পুনরায় তুমি দুঃখময় জড়বন্ধন থেকে মুক্ত হবে। কিন্তু তার চরণ আশ্রয় করা এতই কঠিন যে প্রচণ্ড অভ্যাস না থাকলে সেটা সম্ভব হয় না। আমরা এটা মনে যেন না করি যে আমরা শুধু হরে কৃষ্ণ করব এবং শ্রীকৃষ্ণের চরণ আমাদের কাছে আপনা আপনি হেঁটে হেঁটে চলে আসবে। না, সেটা সম্ভব হবে না। আমাদের ভক্তি পথে কৃষ্ণ নামের মাধ্যমে আমাদের যে পূর্বজন্মের পাপগুলো আছে সেগুলোকে আগে কাটতে হবে। সেই কেটে নেওয়ার পর তারপরে আমরা শ্রীকৃষ্ণের যে ভক্তি, যেটা খুব দামি, তবে সেটার একটা দায়িত্ব পাবো। এছাড়াও শ্রীকৃষ্ণ গীতাতে তো বলেছে, আমাকে সমস্ত যজ্ঞ ও তপস্যার পরম ভোক্তা, তুমি যা কিছু করো তার পরম ভোক্তা এইভাবে সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের ভালো করি মানে সুহৃদ রূপে জেনে যোগীরা জড়জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করে। এছাড়াও সুখদেব গোস্বামী আমাদের শিখিয়ে গেছেন, মহৎ তত্ত্বের আশ্রয় এবং মুরারি নামে খ্যাত শ্রী ভগবানের পাঁচ পল্লবরূপ নৌকাকে যারা আশ্রয় করেছেন, তাদের কাছে এই ভবসাগর গোষ্পদের মতো ক্ষুদ্র হয়ে যায়। পরম পদ বৈকুণ্ঠ লাভই তাদের লক্ষ্য। পদে পদে বিপদ সংকুল এই জড়জগৎ তাদের জন্য নয়। এছাড়াও ভগবান শিব আমাদের নিজে শিখিয়ে গেছেন, ভগবান শ্রীবিষ্ণুই যে সকলের মুক্তি প্রদাতা, এতে কোনো সংশয় নেই। মুক্তি প্রদাতা সর্বেশাং বিষ্ণুরেব ন সংশয়। তো যারা শিব ভাষে বিষ্ণু খেলতে চান, তাদের জন্য এটা ভগবান শিব নিজেই বলে গেছেন, ভগবান শ্রী বিষ্ণুই সকলের মুক্তিদাতা, এতে কোনো সংশয় নেই। যদিও এটা কোনো যুক্তি হয় না শিব ভাষে বিষ্ণু, কারণ দুটোই ভগবানের বিভিন্ন রূপ। প্রাচীন মহাজনদের উপাসিত এই পরমাত্ম নিষ্ঠারূপ সন্ন্যাস আশ্রম অবলম্বন করে শ্রীকৃষ্ণের পাদপদ্মের সেবা করে আমি এই দুস্তর সংসার রূপ অজ্ঞান অন্ধকার অতিক্রম করব, এটা অবন্তী দেশীয় একজন ব্রাহ্মণ বলেছিলেন ভাগবতে। এছাড়াও ভাগবতে বলা হয়েছে, যিনি তার দেহ মন ও বাক্য দিয়ে শ্রীহরির সেবায় নিত্য যুক্ত আছেন, তিনি এই জড়জগতে থাকলেও মুক্ত, তাকে জীবন মুক্ত বলা হয়। ঠিক যেভাবে একজন যদি জেলার, সেই জেলার কিন্তু যদিও মনে হতে পারে সে জেলে আছে, কিন্তু সে জেলার যেহেতু সে সরকারের সেবা করছে, তাই আপাতত জেলে থাকলেও সে কিন্তু মুক্ত। আমাদের কখনো মনে করা উচিত নয় জেলে যেসব কয়েদিরা আছে আর জেলে যেসব জেলার এবং পুলিশ বাহিনীরা আছে উভয়ই জেলে বদ্ধ আছে। না, জেলের কয়েদিরা বদ্ধ আছে তাদের কর্মফলের জন্য, কিন্তু জেলার বদ্ধ আছে, মানে বদ্ধ আছে দেখে মনে হচ্ছে, কিন্তু জেলার সেখানে আছে সে প্রশাসন বা ভগবানের সেবা করার জন্য। যাই হোক, শিল সুখদেব গোস্বামী বলছেন, মায়িক স্থূল সূক্ষ্ম রূপ পরিহার করে শুদ্ধ স্বরূপে অবস্থানের নামই হলো মুক্তি। অর্থাৎ আমরা আমাদের যে সূক্ষ্ম এবং স্থূল রূপ, মন বুদ্ধি অহংকার এবং আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে নিজেকে জড়িয়ে রয়েছি, তাকে পরিহার করে শুদ্ধ স্বরূপে যখন আমরা অবস্থান করব, তাকেই মুক্তি বলতে পারি। এছাড়াও গীতাতে ভগবান নিজে বলেছেন, হে অর্জুন, হে পরন্তপ, অনন্য ভক্তির দ্বারাই কিন্তু এই প্রকার আমাকে তত্ত্বত জানতে, প্রত্যক্ষ করতে এবং আমার চিন্ময় ধামে প্রবেশ করতে তুমি সক্ষম হবে। এছাড়াও ব্রহ্মসংহিতাতে ব্রহ্মা নিজেই বলেছেন যে ছোট্ট ইন্দ্রগোপ কীট থেকে আরম্ভ করে দেবরাজ ইন্দ্র পর্যন্ত সব জীবই কিন্তু কর্মফল অনুসারে তার ফল ভোগ করে, কিন্তু যিনি তার ভক্তদের সমস্ত কর্মই বিনাশ করেন, সেই গোবিন্দকে আমি ভজনা করি। গীতাতে ভগবান বলেছেন, ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই। তার যদি কেউ স্বল্প অনুষ্ঠানও করে, তাও সে সংসার রূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। এছাড়াও শ্রীকৃষ্ণের প্রতি কুন্তী দেবী নিজে বলছেন। আবার আরও অনেকে বলেন যে অবিদ্যাজনিত কাম ও কর্মের বন্ধনে আবদ্ধ জড়জাগতিক দুঃখ দুর্দশাগ্রস্ত বদ্ধ জীবেরা যাতে ভক্তিযোগের সুযোগ নিয়ে জড়জগৎ থেকে মুক্ত হতে পারে, সেই উদ্দেশ্যেই শ্রবণ মানে শোনা, স্মরণ মানে মনে করা, অর্চন মানে অর্চনা করা আদি ভক্তিযোগের পন্থাসমূহ পুনঃপ্রবর্তনের জন্য তুমি অবতরণ করেছিলেন। এছাড়াও গীতায় ভগবান বলেছে, ভক্তির দ্বারা কেবল আমি স্বরূপত যে এরকম হই, সেরূপ আমাকে কেউ তত্ত্বত জানতে পারেন।
এই এক প্রকার ভক্তির দ্বারা আমাকে তত্ত্ব তো জেনে তারপরে তিনি আমার ধামে প্রবেশ করতে পারেন। সুদ গোস্বামী বলছেন, ভক্তি সহকারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হলে অচিরেই শুদ্ধ জ্ঞানের উদয় হয় এবং জড়জাগতিক বিষয়ের প্রতি অনাসক্তি আসে। গীতায় ভগবান বলছেন, হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম কর্ম যথাযথভাবে জানেন, তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ লাভ করতে হয় না, তিনি আমার নিত্যধামই লাভ করেন। এছাড়াও গীতায় তিনি বলছেন, আসক্তি ভয় ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আমাতে মগ্ন হয়ে একান্তভাবে আমার আশ্রিত হয়ে পূর্বে বহু বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছে এবং এভাবেই সকলেই আমার চিন্ময় প্রীতি লাভ করেছে। এছাড়াও ভগবান বলছেন, হে কেশব, তুমি আমাকে যা বলেছ, অর্জুন বলছেন, হে কেশব, তুমি আমাকে যা বলেছ তা আমি সত্য বলে মনে করি। হে ভগবান, দেবতা অথবা দানবেরা কেউই তোমার তত্ত্ব যথাযথভাবে অবগত নন। বর্তমান দিনে কিছু অসুরের সৃষ্টি হয়েছে যারা আমাদের বিভিন্নভাবে প্ররোচনা করছে যে শ্রীকৃষ্ণ নাকি ভগবান নন, এবং তারা খুব সুন্দরভাবে যুক্তিজাল বিচার করছেন। তবুও আমরা সহজেই যদি শুদ্ধ ভক্তি লাভ করি তাহলে আমরা সহজেই বুঝতে পারবো সেই সমস্ত আসুরিক যুক্তি একদমই ঠুনকো। কিন্তু সে সমস্ত লোকেদের দেখার ফলে, তাদের কথা শোনার ফলে আমাদের মনে যে ভক্তির বীজটা তৈরি হচ্ছে সেটা সাময়িকভাবে কিছুটা নুইয়ে পড়ে। যদি আমরা ক্রমাগত সেই ভক্তির বীজটাকে ওই সমস্ত আসুরিক বিষাক্ত তরল দ্বারা সিঞ্চন করি, তাহলে কিন্তু আমাদের মনে যে ভক্তিলতাটা উঠেছিল সেটাও নষ্ট হয়ে যাবে। যেভাবে বিজ্ঞান না পড়ে আমরা বিজ্ঞানের সমালোচনা করতে পারি না, ঠিক সেইভাবে ভক্তিযোগ পালন না করে কেউ যদি ভক্তি মধ্যে সমালোচনা করে তাহলে তাকে গাণ্ড মূর্খ বলে বিবেচনা করে অচিরেই তার থেকে দূরে সরা উচিত। যদি কোনো ভক্ত ভগবানের নিন্দা সহ্য করার প্রতিবাদ করতে না পারে মুখ দিয়ে বাক্য দিয়ে, তাহলে তার অন্তত উচিত সেই স্থান ত্যাগ করে যাওয়া। যদি সে স্থান ত্যাগও না করতে পারে তাহলে উচিত তার কান দুটো বন্ধ করে ভগবানের নিন্দা শ্রবণ না করা। যদি সে এইগুলোও না করতে পারে তাহলে তার তৎক্ষণাৎ ভক্তিপথ থেকে অধঃপতন ঘটে। এছাড়াও আহার গ্রহণে নিযুক্ত ব্যক্তির প্রতি গ্রাস অন্ন গ্রহণে যেমন তুষ্টি পুষ্টি ও ক্ষুণ্ণি বৃত্তি অর্থাৎ ক্ষুধা বৃত্তি যুগপথ ও বর্ধনশীলভাবে লাভ হয়, তেমনি যিনি পরমেশ্বর ভগবানের শ্রীচরণে প্রপত্তি করেছেন তার ক্ষেত্রেও ভক্তি, পরমেশ্বর ভগবানের প্রত্যক্ষ অনুভব এবং কৃষ্ণেতর বিষয়ে চিরক্তি, এই তিনটি ফল যুগপথ লাভ হয়ে থাকে। মহাভারতের এবং স্কন্দ পুরাণে বলা হয়েছে, হে রাজন, স্বল্প পুণ্যবান ব্যক্তিদের কখনো মহাপ্রসাদে, শ্রী গোবিন্দে, হরিনাম রূপ শব্দব্রহ্মে ও বৈষ্ণবে বিশ্বাস উৎপন্ন হয় না। অর্থাৎ যদি কোনো ব্যক্তির মধ্যে পুণ্যের ঘাটতি থাকে তাহলে সে কখনোই ভগবানের মহাপ্রসাদ, তার নাম এবং তার শব্দরূপে কখনোই বিশ্বাস করবে না। সনাতন গোস্বামীপতি শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছে, কৃষ্ণভক্তি সম্পাদিত হলে অন্য সমস্ত কর্ম আপনা থেকেই হয়ে যায়। এই সুদৃঢ় বিশ্বাসকে বলা হয় হচ্ছে শ্রদ্ধা। অর্থাৎ যদি কোনো ভক্ত মনে করতে পারে আমি কৃষ্ণ ভক্তি করি, আমার বাকি সব কাজ এমনি এমনি হয়ে যাবে, তাকে বলা হয় হচ্ছে শ্রদ্ধা। সেই সব মহাত্মাগণ যাদের গুরু ভগবানের পরভক্তি রয়েছে, কেবল তাদের কাছেই বৈদিক জ্ঞানের সমস্ত তাৎপর্য সততই নিজে থেকেই প্রকাশিত হয়। এটা বলা হয়েছে শ্বেতাসত্তর উপনিষদে। গীতায় বলা হয়েছে, অর্জুনকে ভগবান বলছেন, হে পরন্তপ, এই ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয়নি তারা আমাকে লাভ করতে পারে না, তাই তারা এই জড়জগতে জন্ম মৃত্যুর পথে বারবার ফিরে আসে। এছাড়াও ভক্তি রসামৃত সিন্ধুতে রূপ গোস্বামী আমাদের বলেছেন, প্রথমে আমাদের আসে শ্রদ্ধা, তারপরে আসে তার থেকে সাধুসঙ্গ করার যে রুচি, তারপরে তা থেকে আমরা শুরু করি ভজন ক্রিয়া, তা থেকে অনর্থ নিবৃত্তি হয় আমাদের, তারপরে আমাদের মধ্যে আসে নিষ্ঠা, তারপরে যেই নিষ্ঠা থেকে আমাদের মনে ভগবানের প্রতি রুচি তৈরি হয় এবং সেই রুচি থেকে আমাদের ভগবানের প্রতি আসক্তি। এভাবেই আমাদের ভগবানকে প্রতি সাধন ভক্তির একটি পথ তিনি দিয়ে গেছেন এবং তারপর তা থেকে ক্রমশ আমাদের ভাব আসে এবং ভাব থেকে আমাদের সর্বশেষে ভগবত প্রেম উদিত হয়। সাধকদের প্রেমোদয়ের এটি ক্রম। এছাড়াও ব্রহ্মসংহিতাতে বলা হয়েছে, প্রেমাঞ্জন দ্বারা রঞ্জিত ভক্তির চক্ষু দিয়ে সাধুগণ যে কৃষ্ণকে হৃদয়ে অবলোকন করে সেই গোবিন্দকে আমি ভজনা করি। যিনি অপ্রাকৃত শ্রদ্ধান্বিত হয়ে এই রাস পঞ্চাধ্যায়ে ব্রজবধূদের সঙ্গে ক্রীড়া বর্ণনা ও শ্রবণ করেন, সেই ধীর পুরুষ ভগবানের যথেষ্ট পরাভক্তি লাভ করে হৃদরোগ রূপ জড়কামকে শীঘ্রই দূর করতে পারবেন। এছাড়াও বিল্বমঙ্গল ঠাকুর কৃষ্ণ কর্ণামৃতে আমাদের বলেছেন, হে ভগবান, কেউ যদি স্থিরভাবে তোমার প্রতি ভক্তিমূলক শুদ্ধ ভক্তিমূলক সেবা সম্পাদনে নিযুক্ত হন তাহলে তুমি তার কাছে তোমার দিব্য কিশোর রূপে প্রকটিত হও। মুক্তিদেবী স্বয়ং অঞ্জলিবদ্ধ হয়ে শুদ্ধ ভক্তের সেবা করার জন্য অপেক্ষা করেন। ধর্ম, অর্থ ও কাম তখন পৃথক চেষ্টা ছাড়াই স্বতঃস্ফূর্তভাবেই লাভ করা যায়।
এছাড়াও এটাকে এভাবে ভাবতে পারেন, হে ভগবান, আমি যদি আপনার ভক্তিমূলক সেবায় নিযুক্ত হই তাহলে খুব সহজে আমি সর্বত্র আপনার দিব্যরূপ দর্শন করতে পারি। মুক্তিদেবী তখন অঞ্জলিবদ্ধ হয়ে আমার সেবা করার জন্য দরজায় প্রতীক্ষা করেন। ধর্ম অর্থ কামও তার সঙ্গে প্রতীক্ষা করে থাকে। তো যারা ধর্ম অর্থ কাম চাইছেন তাদের কিন্তু অবশ্যই ভক্ত হতে হবে। হরি ভক্তি সুধায় বলা হয়েছে, ভগবান যখন ধ্রুব মহারাজকে বর দিচ্ছিলেন তখন ধ্রুব মহারাজ বলেছিলেন, হে ভগবান, জড়জাগতিক ঐশ্বর্য এবং পদের কামনা নিয়ে আমি কঠোর তপস্যায় স্থিত হয়েছিলাম। এখন আমি শ্রেষ্ঠ দেবতা এবং মুনিদেরও দুর্লভ আপনাকে লাভ করেছি। আমি এক টুকরো ভাঙা কাছের অনুসন্ধান করছিলাম, এখন আমি দিব্যরত্ন লাভ করেছি। তাই আমি এতই কৃতার্থ বোধ করছি যে আপনার কাছে কোনো বর আমি চাই না। চৈতন্য চন্দ্রামৃতে প্রবোধানন্দ সরস্বতী আমাদের বলছে, যার করুণা কটাক্ষ রূপ সম্পদ প্রাপ্ত হলে নিরাকার ব্রহ্মসাযুজ্য মুক্তি নরকের মতো মনে হয়, স্বর্গকে আকাশ কুসুম মনে হয়, দুর্দান্ত ইন্দ্রিয়গুলি বিষদাঁত ভাঙা কালো সর্পের মতো নির্বিষ হয়ে যায়, সমস্ত বিশ্ব সুখময় হয়ে ওঠে এবং ব্রহ্ম ও ইন্দ্রের পদ কীর্তুল্য মনে হয়। আমরা সেই শ্রীগৌর সুন্দরের স্তব করি। বাংলা একটা প্রবাদ আছে, বিষ নেই কুলোপানা চক্র, অর্থাৎ বিষ দাঁত ভাঙা সাপের কুলোর মতো বিরাট ফণাকে কেউ ভয় করে না। তেমনি আমাদের ইন্দ্রিয়গুলি যখন ভক্তিরূপ অস্ত্র দ্বারা কেটে যায় তখন আমাদের আর কেউ ভয় করতে হয় না, আমাদের তখন আর কোনো সেই ইন্দ্রিয়রূপী বিষ দাঁতকে ভয় করতে হয় না। ভক্তি রসাস্বিন্দমিততে যামুনাচার্য বলেছেন, যেদিন থেকে আমার মন শ্রীকৃষ্ণের প্রতি দিব্য ভক্তিযুক্ত সেবায় নিযুক্ত হয়েছে এবং তার মধ্যে নব নব রস আস্বাদন করতে শুরু করেছে, সেদিন থেকেই যখনই আমি জঘন্য যৌন সুখের কথা ভাবি তখনই বিরক্তিতে আমার মুখ বিকৃত হয় এবং সেই জঘন্য চিন্তার উদ্দেশ্যে আমি লালা নিঃসরণ করে থুতু ফেলি। এছাড়াও ভাগবতে ব্যাসদেবকে নারদমুনি শেখাচ্ছেন, ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়ার জন্য যিনি জগতের যা কর্তব্য তাকেও পরিত্যাগ করেছেন, অপক্ষ অবস্থায় যদি কারণে ভক্তি পুরো করতে পারেনি এ অবস্থায়ও তার যদি পতনও হয় তবুও তার কোনো বিফল হওয়ার সম্ভাবনা থাকে না। পক্ষান্তরে অভক্ত যদি সর্বতভাবে নিত্য নৈমিত্তিক ধর্ম অনুষ্ঠানও করে তবুও তাতে তার কোনো লাভ হবে না। আশা করি এবার আপনারা ভক্তির কী কী করা উচিত, কী কী উপদেশ আমাদের বৈষ্ণব আচার্যরা দিয়ে গেছেন সেগুলো সম্বন্ধে জ্ঞান লাভ করতে পেরেছেন। হরে কৃষ্ণ। আগামীকাল আমি আপনাদের শেখাবো ভক্তিতে কী কী নীতি উপদেশ আর দৃষ্টান্ত আমাদের কাছে আছে। হরে কৃষ্ণ।